একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের প্রাণী বলেন, মানুষ, বাঘ, সিংহ, তারপরে হাঁস, মুরগি ইত্যাদি যত ধরনের প্রাণী আছে, সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে, আর সেই বিশেষ প্রক্রিয়াটিকেই বলা হয় সালোক সংশ্লেষণ পদ্ধতি। আর এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলবেন না, এমনটা তো হতে পারে না, তাই না? আজকে আমরা পবিত্র কোরআনে সালোক সংশ্লেষণ সম্পর্কে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। একটি বিষয় লক্ষ্য করুন, সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটি কেবলমাত্র সূর্যের আলোর উপস্থিতিতেই সংঘটিত হতে পারে। সূর্যের আলো না থাকলে এটি সংঘটিত হবে না। সুতরাং সালোক সংশ্লেষণ এটি হয় দিনের বেলায়। যদি আপনারা সালোক সংশ্লেষণ শব্দটিকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা কি পাবো? সা আলোক প্লাস সংশ্লেষণ। সা আলোক মানে আলো সহ, আর সংশ্লেষণ মানে উৎপাদন করা। সুতরাং সালোক সংশ্লেষণ শব্দের অর্থ দাঁড়াচ্ছে আলোক সহ উৎপাদন করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু একটা উৎপাদন হবে। যে জিনিসটা উৎপাদন হতে অবশ্যই আলোর প্রয়োজন রয়েছে, মাস্ট। আলো ছাড়া এই উৎপাদন সম্ভব নয়। গাছ বা উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, মাটি থেকে পানি শোষণ করে এবং একটি সূর্যের আলোর উপস্থিতিতে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। আর এই বিশেষ প্রক্রিয়াটিকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই প্রক্রিয়া বা বিক্রিয়াটি যখন সংঘটিত হয়, তখন একটি অক্সিজেন উপজাতক হিসেবে পরিবেশে নির্গত হয়, আর সেই অক্সিজেনটিকেই আমরা গ্রহণ করে থাকি। তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অর্থাৎ গ্যাস বিনিময় বা গ্যাস পরিবর্তন করছি, এটি একইভাবে উদ্ভিদও করে থাকে। অর্থাৎ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ছে, অর্থাৎ এটি একটি ব্রেথিং সিস্টেম, বা শ্বসন প্রক্রিয়া। অর্থাৎ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন পরিবেশে নির্গত করছে। এটিও একটি ব্রেথিং সিস্টেম বা শ্বাস প্রশ্বাস সিস্টেম বা শ্বসন প্রক্রিয়া। এবং আমরা মানুষরা বা সকল প্রাণী তারাও অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, অর্থাৎ গ্যাস বিনিময় করছে। উদ্ভিদও গ্যাস বিনিময় করছে, মানুষও গ্যাস বিনিময় করছে। এটি একটি ব্রেথিং সিস্টেম বা শ্বসন প্রক্রিয়া। তাহলে মূল কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? মূল কনসেপ্টটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে, এবং এটি একটি শ্বসন প্রক্রিয়া বা ব্রেথিং সিস্টেম। গাছ ব্রেথ নিচ্ছে, এই বিষয়টা কি বোঝানো হচ্ছে? মূল বিষয় কিন্তু এটাই। আর এই ব্রেথিং সিস্টেমের মাধ্যমেই উদ্ভিদ খাদ্য উৎপাদন করছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন বাতাসে ত্যাগ করছে। এবার চলুন দেখে নিই পবিত্র কোরআন এ সম্পর্কে আমাদের কী তথ্য দিয়েছে। যদি আপনারা সূরা তাকবীর সূরা নম্বর 81 আয়াত 17 এবং 18 এই দুটি আয়াত পড়েন, সূরা তাকবীর সূরা নম্বর 81 আয়াত 17 এবং 18 এই দুটি আয়াত যদি লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখতে পাবেন এখানে উল্লেখ করা হয়েছে কসম রাতের যখন তা বিদায় নেই, এবং কসম দিনের যখন তার আগমন ঘটে। এখানে যদি শাহী ইন্টারন্যাশনাল এর ইংলিশ ট্রান্সলেশনটা লক্ষ্য করেন, শাহী ইন্টারন্যাশনাল হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অনুবাদ ইংরেজির। শাহী ইন্টারন্যাশনালের যদি ইংলিশ অনুবাদটা দেখেন, তাহলে এখানে বলা হচ্ছে অ্যান্ড বাই দ্য নাইট অ্যাজ ইট ক্লোজেস ইন, এবং 18 নম্বর আয়াতে বলা হচ্ছে অ্যান্ড বাই দ্য ডন হোয়েন ইট ব্রেথস। লক্ষ্য করুন, অ্যান্ড বাই দ্য নাইট হোয়েন ইট ক্লোজেস ইন, অর্থাৎ রাতে এটি বন্ধ হয়ে যায়, এবং দিনের বেলায় অ্যান্ড বাই দ্য ডন, অর্থাৎ দিনের বেলায় হোয়েন ইট ব্রেথস, অর্থাৎ এটি নিঃশ্বাস নেয় বা শ্বাস প্রশ্বাস বা ব্রেথিং সিস্টেম, অর্থাৎ ব্রেথিং সিস্টেমটা রাতের বেলায় বন্ধ হয়ে যায় এবং দিনের বেলায় শুরু হয়। এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঠিক এরকমই, রাতের বেলায় বন্ধ হয়ে যায়, দিনের বেলায় এটি শুরু হয়, রাতের বেলায় এটি বন্ধ হয়, দিনের বেলায় শুরু হয়। তাহলে এই বিষয়টাই কিন্তু বোঝানো হচ্ছে, খুব সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400+ বছর আগেই বলে দিয়েছেন সালোক সংশ্লেষণ পদ্ধতির মূল বিষয়টি। আর বিজ্ঞান কিছুদিন আগে জানতে পারলো। শুধু এটুকুই না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এবং গাছের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেন তৈরি হয় এবং এই অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, বা অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না, এই বিষয়টাও পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, উদ্ভিদ বিজ্ঞানের বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আগামী কয়েকটি ভিডিওতে আলোচনা করব। যেমন গাছের লিঙ্গ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, এছাড়াও ফলের লিঙ্গ সম্পর্কে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। উদ্ভিদ বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো। আমি উদ্ভিদ বিজ্ঞানের একজন ছাত্র এবং বর্তমানে আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি। সুতরাং এই বিষয়গুলো গবেষণা করতে আমার বেশ ইদানিং ভালোই লাগছে। ইটস অ্যামেজিং, মানে আমি জাস্ট অবাক হচ্ছি বিষয়গুলো দেখে। যদিও এখানে অবাক হওয়ার কিছু নয়, কারণ আমরা জানি এই পবিত্র কোরআন এটা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে আমাদের নিকট। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সুতরাং এতে কোনো ভুল থাকতেই পারে না, এবং এটা একটি অলৌকিক, এটি সবচেয়ে অলৌকিক। মানুষ আজকাল অলৌকিক জিনিস খুঁজে বেড়ায়,
এই পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে বড় অলৌকিক। আজ থেকে 1400 বছর আগে যে সমস্ত বিষয়ে মানুষ টোটালি ধারণা রাখতো না, সেই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং ইনশাল্লাহ আজকে জাস্ট সালোক সংশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আগামী বেশ কয়েকটি পর্ব উদ্ভিদ বিজ্ঞানের উপরে হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।